সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ হতে আমি জসিমউদ্দিন চৌধুরী আজও অবস্থান করছি বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা পূর্বে জেনে এসেছেন বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে গত 9 দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন। অদ্য আমরা যতটুকু জেনেছি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনও শঙ্কা বা আউট অফ ডেঞ্জার নন। আমরা ইতিমধ্যে আরও জানতে পেরেছি, কিছুক্ষণ পূর্বে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে 5 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছেন এবং এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। দেশীয় বিদেশি পর্যবেক্ষণ দল বোর্ড বসে সকলে একমত হয়ে খালেদা জিয়ার চিকিৎসার কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনের মতো উক্ত হাসপাতালের সামনে অনেক নেতা কর্মী ও সমর্থক খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য উপস্থিত হয়ে ভিড় করছেন এবং মহান আল্লাহ তাআলার নিকট বেগম খালেদা জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হন সেই জন্য দোয়া করছেন। বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কারো কাছ থেকে কিছু শুনেই যেন মিডিয়ার বাইরেরা কিছু প্রকাশ না করেন। বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার সম্পূর্ণ বার্তা প্রকাশ করবেন চেয়ারপারসন এর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরাও অপেক্ষায় আছি বিএনপি চেয়ারপারসন এর সর্বশেষ অবস্থা জানার জন্য। সম্মানিত গাইজ, দেশ বিদেশ থেকে আপনারা যাহারা এই মুহূর্তে আমার নিউজটি দেখছেন, আমি প্রত্যাশা করব আপনি নিজে দেখুন ও অন্যকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সহায়তা করুন। সম্মানিত গাইজ, আপনারা আমাদের মাঝেই থাকবেন। আমরা শুনে আসি, কুমিল্লা বুড়িচং থেকে এভার কেয়ার হাসপাতালে সামনে আসা এক প্রতিবন্ধী বিএনপির অঙ্গ সংগঠনের নেতার কথা। তারেক রহমান দেশে আসার জন্য বর্তমানে এই আসার জন্য আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমি 2022-23 সালে আমি সরাজ উদ্যানের একটা বক্তৃতার কারণে আমি 27 দিন জেল কাটছি। 27 দিনের মধ্যে আমার 11 দিন বাদ খাওয়াইছে। আমার ওয়াইফ মারা গেছে। আজকে 4 বছর, আমার 6টা মেয়ে। ওই মেয়েটির কথা শুনে আমাকে জেলখানা থেকে ছাড়াই দিছে, ছাড়ছে। আর তো আমার ছাত্র না, কিন্তু আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করছি। যা করেছি আমাদের দেশ নেত্রীর জন্য সকলে, ছোট বড় সকলে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থই আমাদের মাঝে ফিরে আসে। এটি আমার প্রত্যাশা, সবথেকে দাবি সকলের প্রতি। আমি একটু প্রতিবন্ধী দেশবাসীর কাছে দাবি করি যে আমার নেত্রীর জন্য সকলে দোয়া করবেন, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনি কোনো কমিটির কোনো দায়িত্ব আছেন কিনা? আমি বুড়িচং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি পদে আছি বর্তমানে কৃষক দলে। সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি পূর্বেই বলে এসেছিলাম, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, বিএনপির মিডিয়া সেল গুলশান অফিস থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে মিডিয়া সেলের সাথে কথা বলবেন আজ রাত 8টা থেকে 8:30 ভিতর। আপনারা আমাদের মাঝে থাকবেন। আমরাও খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত গাইজ,
বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বদলের জনসাধারণ বেগম খালেদা জিয়ার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছেন যেন মহান আল্লাহ পাক অতি তাড়াতাড়ি মহান আল্লাহর কুদরতি নিশান দিয়ে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে ওনাদের মাঝে ফিরিয়ে দেন। আমরাও একই সাথে প্রত্যাশা করব এই সুন্দর নিখিল বিশ্বের মালিক আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন ক্ষমা করে দিয়ে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ফিরিয়ে দেন। অবিরাম এই প্রার্থনাই মহান সৃষ্টিকর্তার নিকট করব। আবার কোনো এক সময় নতুন কোনো খবর বা নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝেই থাকবেন। এবার কেয়ার হাসপাতাল সামন থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী